হ্যালো ফ্রেন্ডস, আমরা ঠিক বিকেল 3:30টার সময় পৌঁছে গেলাম মানালি থেকে লের ন্যাশনাল হাইওয়ের সব থেকে উচ্চতম গিরিপথ এই টাংলাংলা পাসে। মানালি লে ন্যাশনাল হাইওয়ের এই সর্বোচ্চ গিরিপথের উচ্চতা হলো 17,480 ফুট। এই টাংলাংলা পাস থেকে লের মধ্যে দূরত্ব প্রায় 115 কিলোমিটার, আর এই গাড়িতে করে যেতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। এই ব্লগে দেখতে পাবেন এই টাংলাংলা পাস থেকে লে পর্যন্ত রোড ট্রিপের কিছু দুর্দান্ত মুহূর্ত। যাই হোক, আমরা এখানে 10 মিনিট মতো সময় কাটিয়ে রওনা দিলাম লের উদ্দেশ্যে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাদের কিন্তু এই সমস্ত হাই অল্টিটিউড পাসে শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট হয়নি। এই লে লাদাখ ভ্রমণের ক্ষেত্রে অ্যাক্লামেটাইজেশন এই ব্যাপারটা কিন্তু একটা মেজর ইস্যু। তিন ইয়ারের এই টাংলাংলা পাস থেকে আমরা এবার ধীরে ধীরে নিচের দিকে নামছি। আর দেখতেই পাচ্ছেন এখানে রোডের কন্ডিশন যথেষ্ট ভালো, সম্পূর্ণভাবে 2 লেন হাইওয়ে এটা। টাংলাংলা পাসের পর আমরা এবার শুধু নামছি আর নামছি। ওই যে দূরে পাহাড়, ওই পাহাড় থেকে কিন্তু নেমে আমরা এখানে চলে এলাম। গাড়ি ছেড়েছিলাম সকাল 8:15-তে, এখন সময় বিকেল 4টে। তার মানে আমরা 8 ঘন্টা গাড়ি চালিয়ে ফেললাম টানা এই পার্বত্য এলাকাতে। কখনো রাস্তা খুব খারাপ পেয়েছি, কখনো রাস্তা খুব ভালো পেয়েছি। সারচুর পর থেকে রাস্তাটা ছিল বেশ খারাপ, প্রায় 50-60 কিলোমিটার রাস্তা। তারপর টাংলাংলা পাশে আসার রাস্তাটা কিন্তু বেশ ভালো, মানে মরি প্লেন থেকে টাংলাংলা পাশে রাস্তাটা ভালো। আবার টাংলাংলা পাশের পর রাস্তা কিছুটা খারাপ, আবার এখন রাস্তাটা বেশ ভালো। এই যে আমরা এবার ইউটার্ন নিয়ে নিচে নামবো। এই যে আমরা এবার নিচে নামছি। আজকে হলো অক্টোবরের 14 তারিখ, মানে 14/10/2024 এটা আপডেট। দুর্দান্ত এই পরিবেশে ড্রাইভিং করার কিন্তু একটা আলাদা মজা আছে, আলাদা একটা উত্তেজনা আছে। চারিদিকের অপরূপ দৃশ্য দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন নিপুণ হস্তে এই লাদাখকে গড়ে তুলেছেন। এই যে ছোট্ট অথচ খুব সুন্দর পাহাড়ি জনপদটি দেখছেন, এটি হলো লাদাখ রিজিয়নের লাটো। এখানে বেশ কয়েকটি ভালো ভালো হোমস্টে আছে, প্রয়োজন হলে কিন্তু এখানে থাকতে পারেন, অথবা এখানে পিট স্টপও করতে পারেন কিছু খাওয়া দাওয়া করার জন্য। এখন ঠিক বিকেল 4:35, আর অস্তমিত সূর্যের আলো পাহাড়ের চূড়ায় উঁকি মারছে। এই লাটোর পরেই যে বড় জনপদটি আছে তার নাম হলো উপসি। এই লাটো থেকে উপসি দূরত্ব 23 কিলোমিটার। এই ন্যাশনাল হাইওয়ের সর্বোচ্চ পাস টাংলাংলা পাস থেকে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। তার ফলে এখন সবুজ গাছপালা দেখতে পাচ্ছি আমরা। এখানে অক্সিজেনের অতটা অভাব নেই। ইন্দাস নদীকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চলেছি উপসির দিকে। এখন সময় ঠিক বিকেল 4:45, আর আমরা পৌঁছে গেলাম ইন্দাস নদীর ধারে আরও একটি ছোট্ট সেটেলমেন্ট, এর নাম হলো মিরু। ডান দিকের মাইলস্টোনেই দেখতে পেলাম এখান থেকে লে
মাত্র 64 কিলোমিটার এবং কারু 30 কিলোমিটার। এখন সময় হলো ঠিক বিকেল 5:05 আর আমরা পৌঁছে গেলাম একটি বিখ্যাত ভিউ পয়েন্টে। এখান থেকে ইন্দাস নদী এবং লাদাখ ভ্যালির প্রথম ভিউ দেখতে পাওয়া যায়। মানালি থেকে লে যাওয়ার পথে উপসির ঠিক আগেই এই ভিউ পয়েন্টটি দেখতে পাবেন। রাস্তার দুদিকেই বেশ কিছুটা সবুজের ছোঁয়া দেখতে পেয়ে খুব ভালোই লাগছে। আর দূরের ওই পাহাড়গুলো, ওগুলি হচ্ছে লাদাখ রেঞ্জ, আর তার পাশেই হচ্ছে লাদাখ ভ্যালি। এখন সময় বিকেল 5:07 আর আমরা পৌঁছে গেলাম উপসি রিজিয়ারে। এইমাত্র আমরা বিনা বাধায় উপসি চেকপোস্ট অতিক্রম করে চলে যাচ্ছি। এই হলো ইন্দাস নদীর উপর উপসি ব্রিজ। আমরা এই ব্রিজের মাধ্যমে ইন্দাস নদীকে অতিক্রম করে চলে যাচ্ছি। এই হলো উপসির মেন মার্কেট এরিয়া, আর এখানে একটি ক্রসিং আছে। এই ক্রসিং থেকে ডান দিকে চলে গেছে একটি রাস্তা সোজা হানলের দিকে। যারা হানলের দিকে যাবেন তারা কিন্তু ডান দিকে বেঁকে চলে যাবেন। এই হলো উপসি 3 মাথার মোড়। এখানেই আছে সেই বিখ্যাত মাইলস্টোনটি। এখানে লেখা আছে সূর্যচক্র আরসিসি, উইস ইউ সেফ অ্যান্ড হ্যাপি জার্নি। এখান থেকে লে 49 কিলোমিটার। আর যারা হানলে যাবেন তারা এখান থেকেই ডান দিকে টার্ন নিয়ে নেবেন। এখান থেকে হানলে 201 কিলোমিটার। যারা সরাসরি লেতে না গিয়ে উপসি থেকে হানলের দিকে যেতে চান তারা কিন্তু উপসিতে নাইট স্টে করতে পারেন। এই উপসিতে কিন্তু থাকার ভালো ভালো অপশান আছে। উপসি থেকে বেরোনোর সময়ও এই উপসির চেকপোস্ট দেখতে পেলাম। স্পিড ব্যারিয়ারের মাধ্যমে এখানে কিন্তু স্পিড কন্ট্রোল করা হচ্ছে। এখন সময় ঠিক বিকেল 5:11 আর আমরা অতিক্রম করে যাচ্ছি উপসি। অনেকক্ষণ পরে এই জাতীয় সড়ক NH3 একদম পাশেই দেখতে পেলাম ইন্দাস বা সিন্ধু নদীকে। বিস্তৃত লাদাখ রেঞ্জের কোলে এই সিন্ধু নদী আর এই NH3 আর লাদাখ ভ্যালি সব মিলিয়ে একটা বিশাল ল্যান্ডস্কেপ তৈরি করেছে, যা দেখতে দারুণ লাগছে এই অপরাহ্নে। লে আর মাত্র 44 কিলোমিটার। দেখুন দেখুন কি দুর্দান্ত এই লাদাখ ভ্যালি, এক কথায় ব্রেথ ট্রেকিং। এইসব দৃশ্যগুলোকে দু চোখ ভরে দেখবো বলেই তো ঘর ছেড়ে বেরিয়ে এত দূর চলে আসা। আমরা পৌঁছে গেলাম কারু। উপসি থেকে কারুর দূরত্ব প্রায় 13 কিলোমিটার। সিন্ধু নদের একদম পাশেই এই কারু হলো একটি মহকুমা শহর এবং একই সঙ্গে এটি একটি ভালো টুরিস্ট স্পট। এই কারু থেকেই ডান দিকে একটা রাস্তা বেঁকে চলে গেছে প্যাংগং লেকের দিকে। মানালি লে রাস্তার পাশ দিয়েই সিন্ধু নদী বয়ে চলেছে। এই লাদাখ মালভূমি, সিন্ধু নদী আর চারিদিকের এই উঁচু উঁচু পাহাড়, এসব মিলেই কারুর সৌন্দর্যকে আরও দারুণ করে তুলেছে। যদি লে ঢুকতে দেরি হয় আপনি কারুতেই কিন্তু রাত্রিবাস করতে পারেন। এখানে হোমস্টে ছাড়াও লজ, হোটেল সবই আছে। তরুণ দ্বারে দেখতে পেলাম একটা লেখা জুলে। এই জুলে লাদাখি ভাষার একটি সাধারণ এবং শক্তিশালী শব্দ, যা শুভেচ্ছা, ধন্যবাদ এবং বিদায়ের জন্য ব্যবহৃত হয়। লাদাখের ভ্রমণ নির্দেশিকা অনুসারে এটি মূলত একটি সার্বজনীন অভিবাদন। এই লাদাখের অধিবাসীদের
যদি আপনি জুলে বলে সম্বোধন করেন তারা কিন্তু বেশ খুশি হয়। গাড়ির মধ্য থেকে কারু শহরকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম লের উদ্দেশ্যে। এই কারুতেই আছে কিন্তু পেট্রোল পাম্প, আমরা ওখানেই পেট্রোল ভরে নেব। এই হলো কারু 3 মাথার মোড়। সোজা গেলে পড়বে লে, আর ডান দিকে বেঁকে গেলে পড়বে প্যাংগং লেক। আমরা সোজা চলে যাচ্ছি লের দিকে। সামনে এই হলো কারুর পেট্রোল পাম্প। সেই কেলংয়ের কাছে তান্ডিতে পেট্রোল ভরার পর তারপর 345 কিলোমিটার পরে এই হলো নেক্সট পেট্রোল পাম্প এই কারুতে। এটি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এই লাদাখের কারুতে পেট্রোলের প্রতি লিটার তেলের মূল্য হলো 102 টাকা 75 পয়সা। আমরা অটো গার্ডের থেকে 2 লিটার তেল বেশি নিলাম, যেহেতু কেলংয়ে তেল ভরার সময় আমরা 2 লিটার তেল অতিরিক্ত নিয়েছিলাম। সেই হিসাবে ফুল ট্যাঙ্ক করতে পেট্রোল লাগলো 23.07 লিটার। এর আগে আমরা তেল ভরেছিলাম হিমাচল প্রদেশের লাস্ট পেট্রোল পাম্প কেলংয়ে। এই কারুতে দেখুন ওডোমিটারের রিডিং দেখাচ্ছে 8708 কিলোমিটার। এর আগে আমরা ট্যাঙ্ক ফিল করেছিলাম হিমাচল প্রদেশের লাস্ট পেট্রোল পাম্প কেলংয়ের কাছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে। কেলংয়ে যখন তেলটা ভরলাম তখন এই গাড়ির ওডোমিটারের রিডিং ছিল 8379 কিলোমিটার। তার মানে এই গাড়ির ওডোমিটার অনুযায়ী কেলং থেকে কারুর দূরত্ব হলো 329 কিলোমিটার। অর্থাৎ কেলং থেকে এই কারু আসতে আমাদের তেলের প্রয়োজন হলো 23.07 লিটার। তার মানে মানালি থেকে লের এই ভয়ঙ্কর পাহাড়ি রুটে আমরা ব্রিজা গাড়ির মাইলেজ পেলাম 14.26 কিলোমিটার পার লিটার। এই ধরনের ট্রেনে ব্রিজা গাড়ির ক্ষেত্রে এই মাইলেজ কিন্তু বেশ ইমপ্রেসিভ। তবে হাই অল্টিটিউডে ওঠার সময় আমাদের গাড়ির এসি কিন্তু অফ ছিল। এখান থেকে 9 কিলোমিটার দূরে বিখ্যাত থিকসে মনাস্ট্রি। লে আরও 26 কিলোমিটার। আর এখন সময় বিকেল 5:41। বিকেল না বলে সন্ধে বলাই ভালো, কারণ আস্তে আস্তে সূর্য কিন্তু অনেকটাই অস্তাচলে চলে গেছে। আর দিগন্তে আমরা দেখতে পাচ্ছি কমলা রঙের আভা। ওই যে দূরে দেখতে পাচ্ছি বিখ্যাত থিকসে মনাস্ট্রি। বেশিরভাগ টুরিস্টরাই লে থেকে এই থিকসে মনাস্ট্রি পর্যটন করতে আসেন। এই দেখুন থিকসে মনাস্ট্রির দিকে যাওয়ার আরও একটি দীর্ঘ সিঁড়ি। থ্যাংক ইউ জুলে। লে শহরে প্রবেশের আগেই এই ধরনের গুম্পা বা মনাস্ট্রি দেখা মিলবেই। NH3 একদম পাশে এই হলো আরও একটি বিখ্যাত মনাস্ট্রি। এর নাম হলো সি মনাস্ট্রি।
পৌঁছে গেলাম কিন্তু লে। এখন সময় ঠিক সন্ধ্যে 6টা। আমরা জিসপা থেকে জার্নি স্টার্ট করেছিলাম 8টা 15-তে, আর এখানে পৌঁছে গেলাম সন্ধ্যে 6টায়। তার মানে আমরা 10 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম লে। আমরা আস্তে আস্তে লে শহরে প্রবেশ করছি, তার ফলে এই জ্যাম জটটা হচ্ছে। এবার আমাদের এখানে এসে একটা হোটেল খোঁজ করতে হবে। আমাদের তো হোটেল বুক করা নেই, আমাদের এসে এখানে ইনস্ট্যান্ট এসেই হোটেলটা বুক করতে হবে। দারুণ লাগছে এখন লে শহর। একটু উপর থেকে পুরো লে সিটিকে দেখতে দারুণ লাগছে। বাবাই, আমরা অবশেষে লেতে পৌঁছে গেলাম। হ্যাঁ, বাপি আমাদেরকে লেতে নিয়ে চলে এলো, চলো। বলে হিমাচলে নিয়ে যাবো, উত্তরপ্রদেশে নিয়ে যাবো, মানালিতে ঘুরিয়ে নিয়ে আসবো। বলতে বলতে বাপি একদম পারমিশন দিচ্ছে দেখে চলে এলাম। নিউ দারচা চেকপোস্ট থেকে পারমিশন দিয়ে দিল, আমাদের ওখান থেকে ডান দিকে ঘুরতে হবে। সোজা না, এখান তো সোজা যেতে হবে। পৌঁছে গেলাম লে। 3 কিলোমিটার, এখান থেকে শ্রীনগর 421 কিলোমিটার। আমরা কিন্তু লে শহরে প্রবেশ করে ফেলেছি। আমরা এখনো যাচ্ছি লে মানালি হাইওয়ে ধরে। একটু পরেই আমরা এই যে নেক্সট এখান থেকে বাঁ দিকে নেব। এখান থেকে আমরা বাম দিকে গিয়ে আমরা শ্রীনগর লে হাইওয়ে ধরে নিলাম। এখানেই শেষ হয়ে যাচ্ছে লে মানালি হাইওয়ে, আর এই হলো শ্রীনগর মানালি হাইওয়ে। এখান থেকে গড়ি গড়ি চলে গেলাম আমরা। হ্যাঁ, এই হলো শ্রীনগর মানালি হাইওয়ে। আমরা একটা হোটেল সিলেক্ট করেছি যেটা ডান দিকে আছে। সামনে দিকে কাটা আছে, চলো তো ডান দিকে। হ্যাঁ, এইটা তোমার শ্রীনগর লে হাইওয়ে। ওইটা মানালি ওখানে শেষ। হ্যাঁ, ওই যে সামনে কাটা আছে। Make a U-turn, then your destination will be on the left. যে গাড়িটা বেরোচ্ছে ওইখানটা, এখানে তো এই তো এই হোটেলটা। হ্যাঁ, এই ঘরটা। ওই ভেতর দিয়ে ঢুকি তো, ভেতর থেকে গ্যারেজ আসছে, গ্যারেজের দিকে দিবি না ঢোকাবো না, যাই। তাহলে আগে সাইডে রেখে দেয়, দিয়ে খোঁজ করে। বন্ধ হয়ে Your যাবে। destination is on আসলে গুগল ম্যাপ দেখে আমরা যে হোটেলটি সিলেক্ট করেছিলাম সেটাই 14ই অক্টোবর তারিখে সম্পূর্ণরূপে বন্ধ। তাই আমরা কাছাকাছি অন্য আরেকটি হোটেল দেখছি এই গুগল ম্যাপ দেখেই। সেটি অ্যাকচুয়ালি লে মানালি রোডে। আমরা এখন সেখানেই যাচ্ছি। চলো চলো, আমার গোল করে। সেই সেখানে ঘুরতে হবে। তা এখান দিয়ে in 600 meters at the roundabout. Continue straight to stay on National Highway 3. তারপর তো সোজা। সোজা এটা তো সামনেই তো, তাহলে লালটা তো সোজা আছে। ওখান থেকে আমরা এলাম। হ্যাঁ, আমরা তো ওখান দিয়ে গেলাম। তো বললাম যেখান দিয়ে এলাম ওখান দিয়ে আমাদের মানালি আমরা ওদিক দিয়ে এলাম। আরো সামনে এখানে কথা সমস্যা। চলো স্লো কাজ চালাচ্ছে, পিছনে গাড়ি আছে তো, ধাক্কা মেরে দেবো। কোথায় পেছনে গাড়ি যাচ্ছে? তাই বলে এটা ছিল। এখানে ইউলো দেখাচ্ছে। কারু 33 পান 60। আমরা কালু যাবো না, পাম্বা যাবো না, সার্চও যাবো না। এটা না পরে ঠিক সেট করে তো। হ্যাঁ গো, লেফট রাইট ওদিকে। হ্যাঁ ওদিকে। Turn right, then your destination will be on the left. Your destination is on the left. NH3 এবং NH1 এর জাংশন থেকে 1 কিলোমিটারের মধ্যেই চলে এলাম এই হোটেলে। হোটেল ক্লাবে এইমাত্র আমরা পৌঁছলাম। ওডোমিটারে রিডিং দেখাচ্ছে
8,740 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে সন্ধ্যে 6:43। হোটেলের রিসেপশনের পাশেই এদের গাড়ি রাখার ব্যবস্থা আছে। জায়গাটা খুব একটা বড় নয়। তো লে মানালি হাইওয়ে দিয়ে এসেছি, গাড়ির অবস্থা দেখুন কেমন হয়ে গেছে, পুরো ধুলো ভর্তি। মানে এই গাড়িটা চেনা যাচ্ছে না, পুরো ধুলো ভর্তি। মানে রাস্তাও সেই রকম ভালো মন্দ মিশিয়ে রাস্তা, পুরো চাকাটাগুলো পুরো সাদা হয়ে গেছে একদম। এই যে একদম ধুলো ভর্তি হয়ে গেছে, উপরে গ্লাসগুলো এই অবস্থা, মাথার উপরটাও সেম ডিজাইন হয়ে গেছে। দ্য ক্লোভ লাদাখ, এখানে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, রুফটপ সব রকম ব্যবস্থা আছে, সার্ভিস সব রকম সার্ভিসের ব্যবস্থা আছে। রুফটপে আছে টিবেটিয়ান এবং কন্টিনেন্টাল রেস্তোরাঁ। এবার আমি আপনাদের রুমের ওভারভিউটা দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোরের রুম, আর এই রুমের নম্বর হলো 202। চলুন ভেতরে। এই তো একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়ে গেছে, এই এক্সট্রা ম্যাট্রেস আর এখানে ডাবল বেড, সব মিলে রুমের ভাড়া হলো 2,000 টাকা। আর এখানে এই টিভি আছে, সব মিলে রুমটা কিন্তু বেশ বড়। আর দেখুন এই রুমের পর্দাগুলো খুব সুন্দর, একদম সিলিং থেকে নিচ অব্দি ঝুলছে। আর এই রুমের সঙ্গে আছে অ্যাটাচ বারান্দা। দেখি রাত্রিবেলা কেমন লাগে বারান্দা। বেশ বড় বারান্দা। আর রাত্রিবেলাতে লে শহরকেও দেখতে দারুণ লাগছে। আর ওই হচ্ছে লে মানালি হাইওয়ে, ওই রাস্তা চলে যাচ্ছে সোজা লে থেকে মানালির দিকে। এবার দেখুন এই রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম। দরজা খুললেই প্রথমেই চোখে পড়লো একটা বড় বেসিন, আর এখানে ঠান্ডা গরম জলের কল। এই যে লাল দিকটা, এটা হচ্ছে গরম জল। ওহো, এবার কিন্তু গরম জল বেরোচ্ছে। এবার বাথরুমের ওভারভিউটা দিয়ে দিচ্ছি। এই হলো বাথরুম, বাথরুমের কন্ডিশন বেশ ভালোই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এটা হলো ওয়েস্টার্ন টয়লেট, কোমোড শাওয়ার, আর আছে টিস্যু পেপার, রুম ফ্রেশনার, শ্যাম্পু, আর ওখানেও ঠান্ডা গরম জলের ব্যবস্থাযুক্ত কল, আর উপরে শাওয়ার। এই হলো দ্য ক্লোভ হোটেলের বেশ সুন্দর সাজানো গোছানো ডাইনিং রুম। তো আমরা এখন এসে গেছি দ্য ক্লোভ এই যে হোটেলটির রেস্তোরাঁতে। এটাই হলো এদের ডাইনিং রুম। এই ডাইনিং রুমে আমরা রাত্রে খাবারটা খেয়ে নিচ্ছি। এবার দেখছি কি কি আইটেম এখানে এরা দিচ্ছে। তো এখানে দেখছি গ্লাসগুলো খুব সুন্দর, বাহ। আর এখানে জল দিয়েছে জলের বোতলে, তাই তো, কাঁচের বোতলে জল, আবার জলের ঢাকনাটা আছে এই ধরনের, এই প্রথম দেখলাম। এই হোটেলের ডাইনিং রুমটা কিন্তু বেসমেন্টে, আর বেসমেন্টে এসে দেখলাম এখানে কিন্তু দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে এই ডাইনিং রুমটি। সব কিছুতেই একটা আভিজাত্যের একটা ছাপ আছে।
অপেক্ষা করার পরই আমাদের অর্ডার দেওয়া খাবারগুলো কিন্তু চলে এলো। এবার আমাদের অর্ডার দেওয়া খাবারের আইটেমগুলো একবার দেখে নেওয়া যাক। এই হলো স্টিম রাইস, এই হলো তন্দুরি রুটি, মিক্সড ভেজ, ফুল প্লেট কড়াই চিকেন। এই হচ্ছে সব খাবার। এই খাবারগুলি আমরা তিনজনে মিলে খাবো। পুরো পরিবেশটাই কিন্তু একটু অন্যরকমের একটা ফিলিং আসছে। এবার তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। তো আমরা পুরো সেই মানালি জিসপা থেকে গাড়ি ড্রাইভ করে এই লেতে পৌঁছে গেলাম। প্রায় 340 কিলোমিটার লম্বা এই সফর। রাস্তা অনেকটা ভালো ছিল আর অনেকটা খুব খারাপ ছিল। সব মিলিয়ে জার্নিটা খুব হেক্টিক ছিল। এই হোটেলের যে বিখ্যাত রুফটপ রেস্তোরাঁ আছে সেটা দেখতে চলে এলাম। যদিও এই রেস্তোরাঁটি এখন বন্ধ আছে, তাও এর পরিবেশটা কেমন সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বার্থডে পার্টি সহ অন্যান্য যে কোনো ধরনের অকেশনের জন্য এই ধরনের রুফটপ রেস্তোরাঁ এই লেতে কিন্তু খুব জনপ্রিয়। চারিদিকের এই অসাম পরিবেশ, তার উপর এখানে যদি ভুরি ভোজের ব্যবস্থা হয় তাহলে তো ব্যাপারটা দুর্দান্ত। লেটস এনজয় দ্য অসাম বিউটি। এবার চলুন দিনের বেলাতে লের এই হোটেল দ্য ক্লোভের লোকেশনটা আমি আপনাদের দেখাই। এই হচ্ছে লে মানালি হাইওয়ে বা NH3। ওই হাইওয়ের একদম কাছেই এই হলো দ্য হোটেল দ্য ক্লোভ। আর সেকেন্ড ফ্লোরে ওই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। ওখান থেকে ওম এবং তার মা হাত নাড়ছে। এই হলো হোটেলের পার্কিং স্পেস। এখানে বেশ কয়েকটা গাড়ি পার্ক করে রাখা যাবে। আমরা এখন আমাদের এই ব্রেজা গাড়িটাকে ওয়াশিং এবং সার্ভিসিং করানোর জন্য এই লের যে মারুতি সুজুকি সার্ভিস সেন্টার আছে, যার নাম হলো ড্রুগ অটো, সেখানেই যাচ্ছি। লে শ্রীনগর হাইওয়ে বা NH1 এর একদম পাশেই মারুতি সুজুকির এই সার্ভিস সেন্টারটি অবস্থিত। এটি ড্রুগ অটোর অধীনে। মানালি লে হাইওয়ে দিয়ে এলে নিজের গাড়িকে নিজেই চিনতে পারবেন না, চারিদিকে শুধু ধুলো আর ধুলো। যাই হোক, আমরা এখানে ওয়াশিং করে নিচ্ছি গাড়িটা, তারপর আমি আপনাদের পুরো সিচুয়েশনটা দেখাচ্ছি। লেতে মারুতি সুজুকি যে সার্ভিস সেন্টার আছে, এখানেই আমরা এই গাড়িটির থার্ড ফ্রি সার্ভিস করিয়ে নিচ্ছি। লেতে মারুতি সুজুকির এই অথরাইজ সার্ভিস সেন্টারে আমরা কিন্তু গাড়ির থার্ড ফ্রি সার্ভিসটা করিয়ে নিলাম। এখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ হলো, ব্রেক অয়েল চেঞ্জ হলো, গাড়ির বিভিন্ন কম্পোনেন্টসগুলো চেক করলো এরা। এখন গাড়ি অলমোস্ট নিউ। 1 ঘন্টার উপরও বেশি সময় লাগলো এখানে সার্ভিসিং করাতে। সার্ভিসিং কমপ্লিট করে এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি, আর তার সঙ্গে দেখে নিন লে সিটির কিছুটা অংশ। ওয়েলকাম টু লে। এই হলো একটি 4 মাথার মোড়। এই মোড়টিকে বলা হয় কিং সিঙ্গে নামগিয়াল চক। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি আমাদের হোটেলে যাওয়ার জন্য।
এখনো সময় ঠিক বেলা 1:20, আর আজকে হলো একটি রৌদ্রোজ্জ্বল দিন। লের আকাশ একদমই মেঘমুক্ত। সামনে সাইনবোর্ডে দেখতে পাচ্ছি কারু এখান থেকে 33 কিলোমিটার, পাং 73 কিলোমিটার, সারচু 249 কিলোমিটার। গাড়িটা আমাদের হোটেলের লবিতে পার্ক করে দিলাম, আর গাড়িটা অনেকটা নতুনের মতোই লাগছে। এখানে এসে কার সার্ভিস করালে কি সুবিধা হয়, তাহলে পরের হাই অল্টিটিউড ট্রেনগুলিতে যাওয়ার জন্য গাড়ি আরেকটু বেটার ওয়েতে প্রিপেয়ার থাকবে।